ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মহাসড়কে পরিবহনের বাড়তি চাপ থাকায় যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সায়দাবাদ মোড় পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, মহাসড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন? সবশেষ তথ্য নিয়ে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এই লেন দিয়ে আসলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে পরিবহনগুলো চলাচল করে, আমি যদি আপনাকে দেখাই যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে, আপনারা জানেন যে মহাসড়ক 4 লেনে প্রশস্ত করা হচ্ছে, পাশাপাশি অনেকগুলো ফ্লাইওভার এবং ওভারপাস করা হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু আসলে উত্তরবঙ্গ থেকে যে পরিমাণ পরিবহন ঢাকার দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে টোল প্লাজায় টোল নিতে বিলম্ব হওয়ার কারণে কিন্তু যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে সায়দাবাদ পর্যন্ত 4 কিলোমিটার কিন্তু পরিবহনের দীর্ঘ যানজট আছে। এবং আমরা দেখছি যে 4 লেনের নিচের অংশে যেমন যানবাহন রয়েছে, ঠিক ফ্লাইওভারের উপরেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে। আমরা কথা বলেছিলাম যমুনা সেতু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে আসলে মূলত টোল প্লাজায় এত পরিবহনের চাপে টোল নিতে যে সময়টুকু লাগছে, সেই সময়ের কারণে কিন্তু দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। তার মধ্যে যেখানে কোনো যানজটের সৃষ্টি নেই, পরিবহনের অতিরিক্ত চাপের কারণে দীর্ঘ সারি আছে। এবং যেহেতু এখানে অনেক বাস একসাথে যাচ্ছে, পাশাপাশি ব্যক্তিগত পরিবহন রয়েছে, গণপরিবহনের পাশাপাশি ট্রাক রয়েছে, প্রাইভেট কার, হাইস, মোটরসাইকেল। আসলে ঈদের ছুটির শেষে পরিজনদের সাথে ঈদ শেষ করে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। যেহেতু আর একদিন পরের থেকে কিন্তু আসলে রবিবার থেকে অফিস শুরু হবে, যে কারণে মানুষ কিন্তু একদিন আগে ঢাকার দিকে ছুটেছে। যে কারণে কিন্তু আমরা দেখছি যে মহাসড়কের কিন্তু আসলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেন ফাঁকা থাকলেও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেন রয়েছে, সেখানে কিন্তু পরিবহনের দীর্ঘ সারি এবং থেকে থেমে কিন্তু গাড়ি চলছে। এখানে যেহেতু যে পদ্ধতিতে আসলে টোল নেওয়া হয়, সেখানে একটি গাড়ি থেকে টোল নিতে 5 থেকে 7 মিনিট সময় লাগে, যে কারণে কিন্তু আসলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যদি এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হতো, তাহলে কিন্তু এত সময় লাগতো না। যেহেতু সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়, যে কারণে কিন্তু অনেক সময় লাগছে। এবং এই সময়ের কারণে কিন্তু এই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে যত বেলা এই সড়কে যানবাহনের চাপ বাড়বে এবং এই যানজট আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা সিরাজগঞ্জের মহাসড়কের তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়।